হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আমাদের যে উচ্চ মাধ্যমিক 2025-এর সাজেশন সিরিজের ভিডিওগুলো চলছিল, তারই আজকে পি ব্লকের আমরা গ্রুপ 17টা আলোচনা করব, অর্থাৎ গ্রুপ 17 পি ব্লক এলিমেন্টের এইটার উপর এইচএস 2025-এ কোন কোন কোশ্চেনগুলো ভালো করে করব সেইটা আলোচনা করব। আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে প্লে লিস্টের সম্পূর্ণ, সেখানে যার যেটা প্রয়োজন গিয়ে দেখে নেবে। তো চলো শুরু করা যাক। গ্রুপ 17 দেখো, প্রথম কোশ্চেনটা 3টে স্টার, প্রচণ্ড ইম্পর্টেন্ট। হাইড্রোজেন বন্ধন দিয়ে উত্তর হবে KHF2 এর অস্তিত্ব থাকলেও KHCl2 এর অস্তিত্ব নেই কেন? এখানে এই এফটা HF রয়েছে, আর একটা F মাইনাসের সাথে এখানে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে বাইফ্লুরাইড আয়নটা গঠিত হতে পারে, এবং এই বাইফ্লুরাইড আয়নটা পরবর্তীকালে K প্লাসের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে আয়নীয় বন্ধনের মাধ্যমে KHF2 তৈরি করবে। কিন্তু Cl যদি থাকতো তাহলে কিন্তু Cl এর ক্ষেত্রে এই হাইড্রোজেন বন্ডিংটা হয় না, তাই জন্য এটার অস্তিত্ব নেই, এটার অস্তিত্ব আছে। দ্বিতীয় কোশ্চেন, F এর কোনো অক্সি অ্যাসিড দেখা যায় না। এই জাতীয় কোশ্চেন তো দিতেই পারে, অক্সি অ্যাসিড দেখা যায় না কেন? মনে রাখবে, প্রত্যেকটা গ্রুপের প্রথম যে মৌলটা তার খালি ডি অরবাইটাল থাকে না, প্রত্যেকটা গ্রুপের প্রথম মৌলের খালি ডি অরবাইটাল থাকে না। তো এই কোশ্চেনটারও অ্যান্সার তাই, আর দ্বিতীয় কোশ্চেনটা যেটা আছে সেটারও অ্যান্সার একই হবে। এবং দ্বিতীয় কোশ্চেনটা একটা পয়েন্ট অ্যাড করবো, যেহেতু -1 বলে হচ্ছে, ফ্লোরিন হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রোনেগেটিভ, ফ্লোরিন সর্বোচ্চ ইলেকট্রোনেগেটিভ, সেইটা মাইনাসটা বোঝাচ্ছে। আর 1 কেন? 1 বোঝাচ্ছে ডি অরবাইটাল থাকে না। আচ্ছা, এদের বন্ধন বিয়োজন এনথালপি এবং জারণ ক্ষমতার ক্রমটা তোমরা করে রাখবে, আর বন্ধন বিয়োজন এনথালপি থেকে MCQ দিতে পারে, এখানে একটি ব্যতিক্রমী আছে, অবশ্যই দেখে রাখবে। তারপর হচ্ছে এই অ্যাসিডগুলোর, আচ্ছা এর MCQটাই বলে রাখি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কার বন্ধন বিয়োজন এনথালপি সব থেকে বেশি বা কম, খুব ইম্পর্টেন্ট এই চারটের মধ্যে। তারপরে আছে চারটে অ্যাসিডের আম্লিকতা আর স্ফুটনাঙ্ক অবশ্যই করতে হবে। এখানে হাইড্রোজেন বন্ড হবে, দুটো অর্ডারই অবশ্যই করবে, এটাকে ডবল স্টার দিলাম। আচ্ছা, এই দুটো অর্ডার অবশ্যই ভালো করে করবে অ্যাসিডের। এই অর্ডারটাও করব, এই অর্ডারটা তো মাস্ট, একদম ট্রিপল স্টার। এটাকে এইভাবে না দিয়ে এইভাবেও দিতে পারে যে ক্লোরিনের অক্সো অ্যাসিডগুলির আম্লিকতার সঠিক ক্রমটি লেখো, অক্সো অ্যাসিডগুলির। তো অক্সো অ্যাসিডগুলো দিলে এই গঠনগুলো দিয়ে দেবে না, তোমাকে নিজেকে লিখতে হবে, একটা করে ও বাড়িয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। আর মনে রাখবে, এখানে উত্তরটা যেটা হবে সেটা সহজ উত্তরটাই আমি বলে দিচ্ছি। আর একটা উত্তর হয়, এখানে ক্লোরিনের +7 জারণ অবস্থা, এখানে +5 +3 +1 বলছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বৃদ্ধি পাবে তত তাদের, আচ্ছা এটা জারণ ধর্ম দেওয়া আছে, কিন্তু এটা আম্লিকতার ক্রমটাও খুব ইম্পর্টেন্ট। তাই আমি এতক্ষণ যেটা আলোচনা করলাম এটা কিন্তু আম্লিকতার ক্রম, আম্লিকতাটাই আলোচনা করলাম। তাই কি বললাম, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হবে সেই অ্যাসিডের আম্লিকতা তত বেশি হবে, এটা অবশ্যই ভালো করে করো। আর এইখানের উত্তরটা হবে ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে। কিরাম উত্তরটা হবে HOCl। তো এখানে সিএলটা বেশি বেশি টানবে, তো এই বন্ধনটা সবথেকে বেশি দুর্বল, অর্থাৎ কেন্দ্রীয় মানে এক্ষেত্রে পরমাণুগুলোর ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে তত তাদের অ্যাসিডিটি বেশি হবে, এই বন্ডটা দুর্বল হয়ে যাবে। আচ্ছা, এইটাও ভীষণ ইম্পর্টেন্ট। IF7 এর অস্তিত্ব থাকলেও BRF7 বা CLF7 নেই। I এর আকার বড়, এটাই হচ্ছে কারণ। I এর আকার বড়, তাই 7টা ফ্লোরিনকে অ্যাকোমোডেশন দিতে পারবে। BR বা CL এর আকারটা বড়, মানে I এর মতো অতটা বড় নয়, তাই হবে না। আচ্ছা, এই কোশ্চেনটা 2024 সালে এসছে, 22-এও এসছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। আমি কোনো স্টার দিলাম না, যেহেতু আগের বছরেই এসছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। টেস্টে অনেক স্কুলেই হয়তো পাবে, আন্তঃহ্যালোজেন হ্যালোজেনের বা এই একটা। আচ্ছা, এইটা পারলে একটু দেখে রেখো। আয়োডিন জলে স্বল্প পরিমাণ দাব্য, কিন্তু KI দ্রবণে এটির দাব্যতা তুলনামূলক বেশি কেন? সিউডো হ্যালোজেন কি উদাহরণ একটু দেখে রেখো, CN- এই জাতীয়। আচ্ছা, এখানে এটা বিরঞ্জনে বলে দিয়েছিলাম, এটা আগের বছরে এসছে, এইটা আসেনি। SO2 আর Cl2 এর বিরঞ্জনের তুলনা দিয়েছে, যদি পারো এটা ডবল স্টার দিয়ে রাখলাম। এগুলো এত ইম্পর্টেন্ট, বাদ দেওয়া সম্ভব নয়। আচ্ছা, এবার বলি আন্তঃহ্যালোজেনের গঠন, এই 3টে গঠনই ভালো করে রাখবে। বিশেষ করে এটা T শেপের হয়, T
টিয়ের মতো আঁকা সমেত করে রাখবে, এগুলো আন্তঃহ্যালোজেনে পাবে, অবশ্যই করে রাখবে। আচ্ছা, ক্লোরিনকে কীভাবে শনাক্ত করা যায়, পারলে করবে, না পারলে করবে না। এরপর বলি, অল্প সংখ্যক বিক্রিয়া দিয়েছি, বিক্রিয়াগুলো একটুখানি নিজেরা খুঁজে করে নেবে। তার মধ্যে বলে রাখি, এই বিক্রিয়াগুলো ইম্পর্টেন্টের মধ্যেই আছে। দেখো 2-3টে বিক্রিয়া দিয়েছি, এখানে আর কি আমি বাজবো, সবকটাই বলতে গেলে এখানে তোমায় করতে হবে, সবকটাই ট্রিপল স্টার ভাবতে পারো। তো এই একদম ছোট্ট ছিল আমাদের গ্রুপ 17-এর ভিডিও। খুব তাড়াতাড়ি দেখা হবে গ্রুপ 18 নিয়ে।